সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য। আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে অর্থাৎ যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী রাজাকার বলে ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার পরপরই কিন্তু ছাত্র এবং ছাত্রলীগের মাঝে সংঘর্ষ শুরু হয়েছে এবং আজকে সারা দিন আমরা দেখেছি কিন্তু ছাত্রদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ সেটা কিন্তু লেগে আসছে এবং লাঠিচার্জ এবং ধারালো অস্ত্র এবং গুলির আওয়াজও কিন্তু আমরা শোনা গিয়েছে বিভিন্ন জায়গায়। তবে প্রিয় দর্শক, আজকে কঠিন কর্মসূচি দিয়েছেন ছাত্র দলের নেতারা। তারা বলেছেন আগামীকাল সারা বাংলাদেশের কলেজ এবং স্কুল কলেজ যতগুলো রয়েছে এবং সাধারণ মানুষে তাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য ডাক দিয়েছেন। তবে প্রিয় দর্শক, হতে পারে এই আন্দোলন শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেওয়ার আন্দোলন। প্রিয় দর্শক, চলুন শুনে আসি ছাত্রদের মুখ থেকে কি বলছে তারা। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে। যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকের এই প্রেস ব্রিফিং থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছেন। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সারাদিনে যা ঘটেছে, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন। এবং আবারও আমরা বলছি যে আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে। আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে। আপনাদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ বা বাইরের কেউ উস্কানি দিচ্ছে কিনা এই ধরনের নানা প্রশ্ন উঠছে এবং আপনারা যে স্লোগানগুলো দিয়েছেন সেগুলো বিদ্রুপাত্মক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং নিজেদেরকে রাজাকার বলা, এই জিনিসগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের বক্তব্য? আমরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের আন্দোলন
মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা মনে করি 56% কোটা বাংলাদেশে একটা স্পষ্ট বৈষম্য। ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে। তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছেন। তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে, আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, রাজাকার বলা হোক না কি বলা হোক তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢোকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলতেছে, এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে। আমরা এই বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি, এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি। আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করে নেই। অনেকে এই বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছেন? ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং হলের ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে, প্রশাসন সমস্যা তৈরি করছে। আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আজকে আপনারা প্রতি হলে প্রতিরোধ গড়ে তুলবেন। যেসব হল ক্যান্ডিডেটরা, যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে, আমাদের বোনেদের উপর আঘাত করেছে, তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না। এই হল শিক্ষার্থীদের হল, এই হলে কোনো অছাত্র, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা অলরেডি দেখেছি অমর একুশে হল, শহীদুল্লাহ হল, FH হল, তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে, প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে, যেসব সন্ত্রাসীরা, এইসব সন্ত্রাসীদের তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে না। সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন। হল যারা নেতা তারা যাতে আজকে ক্যাম্পাসে ঢুকতে না পারে, তারা হলে ঢুকতে না পারে। আমাদের কাছে আমরা ফাঁকা গুলির শব্দ শুনেছি, এখানে রড ব্যবহার হয়েছে, চাপাটি ব্যবহার হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, রামদা ব্যবহার হয়েছে। ফাঁকা গুলির শব্দ আমরা শুনেছি, কিন্তু কেউ গুলিতে আহত হয়েছে এ বিষয়ে আমাদের কাছে সঠিক ইনফরমেশন। এখন ছাত্ররা হলে ফিরে যাবে, হলে অবস্থান নিবে। কোনো হল ক্যান্ডিডেট যারা আজকের হামলায় জড়িত ছিল, সন্ত্রাসী, তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে। প্রিয় দর্শক, শুনছিলেন আপনারা ছাত্র দলের নেতা তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তাদের উপর সারাদিন হামলা করা হয়েছে। ছাত্রলীগে তাদেরকে অনেকে তাদের উপর অত্যাচার করেছেন, অর্থাৎ লাঠিচার্জ করেছেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করেছেন। তাদের ভিতরে যে সংঘর্ষ হয়েছিল সেই খবর কিন্তু বলছিল তিনি। তবে প্রিয় দর্শক, এখানে আমি বলবো ছাত্রদের উপর যেভাবে প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন এবং তাদেরকে যে অপমান করেছেন এবং ছাত্রদের পরিস্থিতি যেভাবে গাঢ় হচ্ছে, অর্থাৎ ছাত্রদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, বারবারই তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, বরং তাদেরকে আর অপমান করা হচ্ছে। তবে এভাবে যদি হতে থাকে তবে হতে পারে বাংলাদেশে বড় ধরনের কোনো হয়ে গিয়েছে এবং এমনকি এর দ্বারাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর সম্ভাবনা রয়ে গেছে। তবে যেহেতু আমরা বাঙালি, আমরা বলি যে যে ছাত্ররা যারা এই আন্দোলনটি করছে তাদের আন্দোলনটি ন্যায্য এবং এটা তারা করতে পারে। এই ন্যায্য আন্দোলনে, এই সুন্দর একটি আন্দোলনে তারা এই ছাত্রলীগকে তাদের পেছনে লাগিয়ে দিয়েছেন এই আন্দোলনকে দমন করার জন্য। এটা সরকার কোনো পর্যায়ে গিয়েও কিন্তু এটা কোনো ভালো রেজাল্টের আশা করা যায় না, কারণ এটা সরকার পরিপূর্ণ বেআইনি করেছেন যে শান্তশিষ্ট একটি আন্দোলনের ভিতরে তারা পুলিশকে এবং ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন।